আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ আমি আরফান ফুডে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজ আমি কনডেন্স মিল্ক বানিয়ে দেখাবো। তার জন্য দেখুন এখানে আমি প্যাকেট দুধ নিয়েছি, 2 প্যাকেট দুধ। আর এই যে দেখুন আমি আগে ফুটিয়ে জাল করে নিয়েছিলাম এবং 1 কিলো দুধকে আমি হাফ কিলো করে নিয়েছি। আর এখানে অল্প একটু গরম হয়েছে, দেখুন আঙুল চোপানো যাচ্ছে। এটাতে এবার আমি চিনি দিয়ে দেবো। আমি 1 কিলো দুধের জন্য 1 বাটি চিনি নিয়েছি আর 400 গ্রাম চিনি। দেখুন এটা আমি ঘন করার জন্য এই যে দাগ হয়ে গেছে, সর বসে গেছিলো, কমে গেছে। এইগুলো যে দাগ হয়ে গেছে, আর অনবরত নাড়তে হবে যাতে সর না পড়ে যায়। আর দেখুন আমি কতটা ঘন করে নিয়েছি। এবার চিনিটা দিয়ে দেব, দিয়ে অনবরত নাড়তে থাকবো। চিনিটা দেওয়ার জন্য প্রথমে দুধটা একটু পাতলা হয়ে যাবে। দেখুন আমার চিনিটা পুরো মেল হয়ে গেছে এবং দুধটাও ঘন হতে শুরু করে দিয়েছে আবারও। দেখুন দেখেই বুঝতে পারবেন। আর জালটা একটু আমি গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে এটা করতে হবে, নাহলে তলাটা লেগে যেতে পারে যেহেতু চিনি দিয়ে আছে। আর ওপরটাও অনবরত নাড়তে হবে, নইলে সর পড়ে যাবে। দেখুন কতটা ঘন হয়ে গেছে আমার। এবার দেখুন আমি 1 চিমটে খাবার সোডা বা বেকিং সোডা দিয়ে দেব। তা দেওয়ার পর কিন্তু ফেনা হয়ে যাবে, তো ভয় নেই, নাড়তে নাড়তে ফেনাটা মরে যাবে। দেখুন পুরো কড়াইটা ভর্তি হয়ে গেছে আর এটাও ঘনও হয়ে যাবে। দেখুন এটা আমার হয়ে গেছে, কতটা ঘন হয়েছে দেখুন। এবার এটা যত ঠান্ডা হবে তত ঘন হবে। গ্যাসটা আমি এখন অফ করে দিয়েছি। এবার এটা নেড়ে নেড়ে আমি ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা এটা হয়ে গেছে, আমি এটাকে পাত্রে ঢেলে নিয়েছি। দেখুন কতটা ঘন হয়েছে। এটা এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি, পুরোপুরি ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে। এবার এটা একটা পাত্রে আমি ঢেলে নেব এখন। এই পর্যন্ত ভালো লাগলে একটু লাইক করে দেবেন ও শেয়ার করবেন, এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন কতটা ঘন হয়েছে, দেখুন একদম পারফেক্ট হয়েছে। চলুন বন্ধুরা ফিরে আসবো অন্য কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।